আমাদের আপার প্রাইমারি ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যারা ডেমো ক্লাস করতে চাও তোমরা এই ফোন নাম্বারে ফোন করে সমস্ত তথ্য জেনে নিতে পারো। আমরা এই আপার প্রাইমারি ব্যাচে সিডিপি, বাংলা, ইংলিশ, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ এবং ম্যাথ এবং সায়েন্স সমস্ত কিছু কিন্তু পড়াবো। এবং এর পাশাপাশি আমরা প্রাইমারির যে সিলেবাস থাকবে সেই প্রাইমারি সিলেবাস অনুসারে যারা প্রাইমারিতে বসবে তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা ক্লাস থাকবে। তো তোমরা অতি শীঘ্রই যারা ভর্তি হতে চাও বা যারা ক্লাস করতে চাও এসে কিন্তু জয়েন করতে পারো। দেখো, আজকে আমরা জানবো যে আমাদের যে আপার প্রাইমারি টেট, সেই টেটে যে সায়েন্স পেপার থাকবে সেখানে কি কি বিষয় আমাদের পড়তে হবে দেখে নাও একটু করে। তোমাকে দেখো, এই বিজ্ঞান সিলেবাসের মধ্যে বিশেষ করে 3টি সাবজেক্ট পড়তে হবে। জীববিদ্যা বা বায়োলজি, রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি এবং পদার্থবিদ্যা বা ফিজিক্স, এই 3টি কিন্তু সাবজেক্ট তোমাকে ভালোভাবে পড়তে হবে। এবং এর সাথে থাকবে পেডাগজি, সেটা তোমরা প্রত্যেকে জানো যে সবার সাথে কমন সেটা, তো তাই আমি সেটা এখানে ধরিনি, কারণ এই সমস্ত বিষয়ের উপরেই সেই পেডাগজি তোমাদের করানো হবে। এইবার দেখো, তোমাকে এই বায়োলজির মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে। তোমাকে এই জীববিদ্যা বা বায়োলজির মধ্যে যে অধ্যায়গুলো পড়তে হবে তার মধ্যে 1 নম্বর তোমার খাদ্য বা ফুড পড়তে হবে, তোমাকে পড়তে হবে কোষ, তোমাকে পড়তে হবে মানব শরীরবিদ্যা এবং পড়তে হবে অণুজীব। এই 4টি অধ্যায় তোমাকে এই বায়োলজি বা জীববিজ্ঞানের মধ্যে পড়তে হবে। কারণ দেখা গেছে এই 4টির উপর ভিত্তি করে তোমাদের সিটেটে কিন্তু প্রশ্ন করা হয়। এবং দেখবো আমরা এরপর জীববিজ্ঞানের পর আমরা দেখব, এবার দেখো রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির মধ্যে তোমাকে কোন কোন অধ্যায় পড়তে হবে। তোমাকে পড়তে হবে পদার্থ ও তার ধর্ম এবং মিশ্রণ, তোমাকে পড়তে হবে খনিজ, 3 নম্বর পরমাণু ও গঠন, 4 নম্বর অ্যাসিড এবং ক্ষার এবং লবণ এবং 5 নম্বর পড়তে হবে পলিমার। তাহলে এই 5টি অধ্যায় তোমাকে পড়তে হবে কিন্তু কোথায়? রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির মধ্যে। ওকে, এরপর আমরা দেখব পদার্থবিদ্যা। তোমাকে পদার্থবিদ্যার মধ্যে পড়তে হবে যে বিষয়গুলো দেখে নাও: গতিবিদ্যা, সরল দোলক, কার্য ও শক্তি, আলোক। তাহলে এই 4টি অধ্যায় তোমাকে পড়তে হবে পদার্থবিদ্যার মধ্যে। এবং এই সায়েন্স রিলেটেড যে সমস্ত আরো পড়তে হবে সৌরজগৎ, প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক উৎস এবং আবিষ্কার, এগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে এই হলো তোমাদের সায়েন্স পেপার। এই সমস্ত থিওরি আমরা আগে খুব ভালোভাবে পড়ব, দেন আমরা সিটেটের যে প্রশ্নগুলো হয় সেগুলো সলভ করব, যেন পরীক্ষা দেওয়ার পূর্বে তোমাদের মনে কোনো ভয় না থাকে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমি এর অনেক অনেক ভিডিও তোমাদের ইউটিউবে আমি আপলোড করব, সমস্ত ভিডিও তোমরা ফ্রিতে দেখতে পারবে।